হামলা হতে না হতেই ভয়ের তড়িঘড়ি সব কিছু গুটিয়ে পালাচ্ছে চীন। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এতে চীনের 1-2 নয়, বরং একই সাথে 60 থেকে 70 বিলিয়ন ডলারের লস হবে, যা একটা হিউজ নাম্বার। আর স্বাভাবিকভাবেই এতে সবচেয়ে বড় ফায়দা যদি কারোর হয়ে থাকে সেটা হবে ভারতের। কেননা ভারত কিন্তু শুরু থেকেই চীনের বিরুদ্ধে ছিল, কিন্তু চীন ভারতকে বাইপাস করে নিজেদের এই প্রজেক্টকে শুরু করে, তাও আবার ভারতেরই জমিতে। কিন্তু ফাইনালি 10 বছর পর ধীরে ধীরে এর বদলা পূরণ হচ্ছে এবং চীন এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ওরা কত বড় ভুল করে ফেলেছে। কীরকম? তো বন্ধুরা, দুদিন আগেই এই ভিডিওতে আমি আপনাদের একটা আপডেট দিয়েছিলাম যে চীন পিওকের ভেতর দিয়ে যে সিপেক প্রজেক্ট চালাচ্ছে তাকে বন্ধ করার জন্য ধমকি দেওয়া হয়েছে বালুচদের তরফ থেকে। আর ওরা সবার আগে পাকিস্তানের আইএসআই এবং ওদের যে আর্মির ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার তার উপরে অ্যাটাক করে 35 জনকে খতম করে। আর এরপর বিএলের তরফ থেকে একটা ভিডিও বানিয়ে চীনকে খোলা ধমকি দেয় যে চায়না ওদের এই সমস্ত প্রজেক্টকে বন্ধ করে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যায়। কিন্তু না, চীন ওদের কথাই পাত্তাই দেয়নি। ফলে এর ঠিক 5 দিনের মাথায় আরও একটা হামলায় অফিসিয়ালি চীনের 5 থেকে 6 জন ইঞ্জিনিয়ার যারা এই সিপেকের কাজ করছিল তাদের কিন্তু পুরো গাড়িকেই ব্লাস্টে উড়িয়ে দেয়। ব্যাস, যেই চীনের 6 জন ইঞ্জিনিয়ার এখানে মারা পড়েছে, চাইনিজ ওয়ার্কার্সদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে যে যদি ওরা পাকিস্তানে থাকে বা পাকিস্তানে কাজ করে তাহলে কিন্তু আর প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবেন। ফলে এই হামলার ইমিডিয়েটলি পর পাকিস্তানে থাকা সমস্ত চাইনিজ ইঞ্জিনিয়ার, ওদের ওয়ার্কার্স প্রত্যেকে কিন্তু প্রোটেস্ট শুরু করে যে আমরা কিছুতেই এখানে কাজ করব না। ফলে এই রিপোর্টটা দেখুন, যার মধ্যে দাসু ড্যাম যেখানে এই হামলা হয়েছে সেখানকার সমস্ত কন্ট্রাক্টর এবং কর্মচারীরা সিপেকের কাজ বন্ধ করে দিয়েছে। ওরা দাবি করছে যে কিছুতেই তারা এমন জায়গায় কাজ করবে না যেখানে এত বেশি প্রাণের ঝুঁকি রয়েছে। যদিও এই রিপোর্ট সামনে আসার সাথে সাথে পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয় সামনে আসে। ওরা দাবি করে যে না, এমন কিছুই হয়নি, আর এই সমস্ত হামলায় সিপেকের ওপর কোনো রকম ক্ষতি হবে না। কিন্তু বন্ধুরা, আজব বিষয় হলো এখন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে ভয়ের চোটে কোনো চাইনিজ এখানে কাজ করতেই রাজি নয়। এমনকি এই রিপোর্টটা দেখুন, এই হামলার ঠিক পরেই আরও একটা চাইনিজ কোম্পানি নিজেদের কাজ পাকিস্তানে বন্ধ করে পালিয়েছে, যার নাম পিসিসিসি বা পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অফ চায়না। ওরা অন্য একটা হাইড্রো প্রজেক্টে কাজ করছিল যেটা সোয়াবিন নামক জেলায় রয়েছে। আর পাকিস্তানের মিডিয়া রিপোর্ট অনুযায়ী চীনের এই কোম্পানি এমার্জেন্সি বেসিসে মোটামুটি 2000-এর বেশি পাকিস্তানের যে ওয়ার্কার্স তাদেরকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে এবং ওরা এই মুহূর্তে পাকিস্তান ছেড়ে পালানোর জন্য ব্যবস্থা নিচ্ছে। আর এটা কিন্তু গতকালেরই রিপোর্ট। ফলে এখন পরিস্থিতি বেগতিক দেখে পাকিস্তানের সরকার নিজেই অফিসিয়ালি এটা কনফার্ম করেছে যে হ্যাঁ, হামলার ভয়ে চীন তাদের যে মেন দুটো প্রজেক্ট সেটা এখানে বন্ধ করে দিয়েছে, যাতে মোটামুটি 1500-এর বেশি চাইনিজ কাজ করছে। আর সবচেয়ে মজার ব্যাপার, চীন এবারে আর পাকিস্তানের কথা শুনতে রাজি না। এর আগেও এই দাসু ড্যামে 13 জন চাইনিজ মরেছিল, আর তখন কিন্তু মোটামুটি 1.5 বছরের জন্য এই ড্যামের কাজ বন্ধ ছিল। এরপর পাকিস্তানের সেনাবাহিনীর রিকোয়েস্ট করে যে চীন এখানে কাজ চালু করুক এবং চীনের সমস্ত কর্মচারীদের আমরা ভিআইপি সিকিউরিটি দেব। ফলে এখানে ওদের আসা যাওয়ার জন্য পাকিস্তানের আর্মি নিজেদের ডিপ্লয় করেছিল, কিন্তু না, তাও কিন্তু এই হামলা ঠেকানো যায়নি। এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি দুজনে চাইনিজ অ্যাম্বাসিতে গিয়ে ক্ষমা চেয়ে আসে, কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি। গত বছরের রিপোর্টটা দেখুন, অলরেডি চীনের তরফ থেকে সিপেকের ফান্ডিং অনেকটাই আটকে দেওয়া হয়েছে এবং ওরা এটাকে এক্সপ্যান্ড করার মতন মুডে নেই। লাস্ট কয়েকটা প্রজেক্ট চলছিল ঠুকিয়ে ঠুকিয়ে, তার মধ্যেও দুটো যে মেন বাদ, যা এই সিপেকের মেরুদণ্ড, সেটাও এখন বন্ধ হয়ে গেল। ফলে এই রিপোর্ট অনুযায়ী চীনের তরফ থেকে আর পাকিস্তানের উপর ভরসা করতে পারছে না এবং ওরা নিজেদের একটা স্পেশাল টিম পাঠিয়েছে এই হামলার ইনভেস্টিগেশন করার জন্য। কেননা গতবার যখন এখানে অ্যাটাক হয়েছিল এবং 13 জন চাইনিজ মারা গিয়েছিল, তখন কিন্তু পাকিস্তান চাইনিজদেরও ঢপ দিয়েছিল যে না, এখানে কোনো রকম আতঙ্কবাদী অ্যাটাক হয়নি, এটা কেবলমাত্র বাসের ভেতরে যে গ্যাস সিলিন্ডার ছিল সেটা ফেটে মারা পড়েছে। কিন্তু পরে জানা যায় যে না, এটা অ্যাকচুয়ালি বালুচদেরই অ্যাটাক ছিল। তাই এবারে চীন রিস্ক না নিয়ে নিজেদের টিম পাঠিয়েছে ইনভেস্টিগেশন করার জন্য। আর এরই মাঝে যখন একদিকে পাকিস্তান প্রাণপণ চেষ্টা করছে চাইনিজদের ঠেকানো, ঠিক সেই মুহূর্তে আরও একটা রিপোর্ট সামনে আসে যেখানে বালুচরা দাবি করছে যে যতক্ষণ না চীন নিজেদের এই পুরো সিপেক বন্ধ করে চলে যাচ্ছে ততক্ষণ এই হামলা থামবে না। অর্থাৎ আগামী দিনে আবারও চাইনিজদের খুঁজে খুঁজে টপকে দেওয়ার পুরো প্ল্যান চলছে। আর এখানে চীনের কমিউনিস্ট পার্টিও ফেসে গেছে।
ওরা যদিও এই প্রজেক্টকে ভবিষ্যতে কন্টিনিউ করতে চায়, তাহলে উপায় নেই। এই মুহূর্তে কোনো চাইনিজ কোম্পানি বা ওদের ওয়ার্কার্সরা এখানে কাজ করবে না। এমনকি বেশি টাকা দিলেও এখানে কিন্তু কোনো লোক পাওয়া যাচ্ছে না। ফলে যদি লোকই না পাওয়া যায় তাহলে কাজ করবে কে? ওদিকে পাকিস্তানের এক মিডিয়া রিপোর্ট দেখুন, ওরা বলছে যে বালুচিস্তানে সমস্ত সিপেক প্রায় বন্ধ হয়ে গেছে। ওখানে কেবলমাত্র সিকিউরিটি পোস্ট ছাড়া আর কিছুই নেই। এছাড়াও কয়েক ঘন্টা আগের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে আরও চাইনিজ কোম্পানি একাধিক বাঁধের প্রজেক্টের কাজ থামিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। অর্থাৎ সোজা ভাষায় ভারতের বিরুদ্ধে গিয়ে পিওকেতে চীনের এই সিপেকের কবরে মনে হচ্ছে শেষ পেরেক বালুচড়াই পুঁতে দিয়েছে। যাই হোক, এবারে যদি আমি পাকিস্তানের কথা বলি, তাহলে পাকিস্তানের মিডিয়া আর ওদের এক্সপার্টরা এই সব কিছুর জন্য ভারতকে দায়ী করছে। ওদের দাবি যে ভারতের ফান্ডিংয়ে আফগানিস্তানের তালিবান এই বালুচদের সাহায্য করেছে। আর যেহেতু ভারত এই সিপেকের বিরুদ্ধে এবং এটা পিওকের ভেতর দিয়ে যাচ্ছে, তাই ভারত নাকি এই প্রজেক্ট বন্ধ করার জন্য এই সমস্ত অ্যাটাক করিয়েছে। আর টু বি অনেস্ট, এখানে পাকিস্তানের থেকে এর বেশি কিছু আশা করাও যায় না। ওরা যা বীজ পুঁতেছিল তারই ফল পাচ্ছে। জেহাদ, আতঙ্কবাদ এগুলোই কিন্তু পাকিস্তানের স্টেট পলিসি, এখন ঠেলা সামলা। ফলে ওভারঅল ভারতের দিক থেকে বললে এটা আমাদের জন্য বিরাট বড় একটা খবর, কেননা এই সিপেক ভারতের মাটিতে হচ্ছিল। আর এটা শেষ হওয়ার সাথে সাথেই চীনের না কেবল বিরাট বড় লস হল, বরং পাকিস্তানের শেষ আশাও শেষ। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।